ব্যাপার? কি হয়েছে আম্মু? কাঁদতেছো কেন? মুকুল চাচু মারেছে। মুনিয়া, মুকুল চাচু তোমার মেরেছে কেন? নিশ্চয়ই তুমি কোনো দুষ্টুমি করিছো। আরে হ্যাঁ, ও হয়তো কোনো দুষ্টুমি করেছে, এই জন্যই মেরেছে, নালে মারবে কেন? না আম্মু, আমি কিছু বলিনি। কি হয়েছে তুমি শোনো। এই তুই এখানে কান, ছোট লোকের বাচ্চা, তোর বাপের তো মেলা টাকা হয়ে গেছে, এখানে কি করতেছি? কাকু আমি খেলা করতেছি। আমি খেলা করতেছি? এই ছোট লোকের বাচ্চা, তোর অন্য জায়গায় নেই? এখানে কান, আমার বাড়ি কেন? আরে কি সমস্যা? ওইটুকু পিচ্চির সাথে তুমি এভাবে চিল্লায় কথা বলতেছো কেন? এই করবো না মানে? ও তো একটা ছোট লোকের বাচ্চা, ওর বাপ আমার টাকায় চলে, আর আমার সাথে পান্তা নিচ্ছে এখন। যা করার করেছে ওর বাবা করছে, তুমি ওইটুকু পিচ্চির সাথে এরকম ব্যবহার করতেছো কিসের জন্য? আমার বাড়ির 30 সীমানা আর কোনো সময় আসবে না, বেরো এখান থেকে, বেরো। শালা ছোট লোকের বাচ্চা, ছোট লোক, আর কোনো সময় যেন আমার বাড়ি আসে না। সবকিছু শুনি চাও, আমারে ঘাট ডাক্তার দিয়ে বেরো করে দিয়েছে। না, তুমি যদি কিছু না করো তাহলে তোমার সাথে এরকম করবে কেন? দেখি, আমি যাই শুনতেছি। এই তুমি যে যেন আবার কিছু বাধা না, ঠিক আছে? কিছু যেন বলে না আবার। আরে না, আমি কি পাগল নাকি? আমি এমনি যে জিজ্ঞেস করবানে দেখি মুনিয়া এরকম কথা বলতেছে, আসলে কি হয়েছে। যাই একটু তাহলে খোঁজ নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে থাকো। আম্মু তুমি আম্মুর কাছে থাকো। আচ্ছা তাড়াতাড়ি এসে নে। আচ্ছা, এমন কি হয়েছে যে আমার মায়ের মায়েদের মেয়ে ভাই খেদাই দিল? মুকুল ভাই, মুকুল ভাই, মুকুল ভাই একটু বাইরে আসবেন, একটু কথা আছে। কে? সোহেল ভাই বলেন। ভাবি, মুকুল ভাই বাড়ি আছে? হ্যাঁ, ও বাসায় তো আছে, ডেকে দেবো? হ্যাঁ ভাবি, ভাইরে একটু ডাইকে দেন না। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এই কই তুমি, বাইরে আসো একটু, সোহেল ভাই ডাকে তোমাকে। ভাইয়া কি বলতে আসছে দেখো। এই সোহেল, কি রে? মুকুল ভাই, সকালবেলাটায় আপনি বলে আইছেন যে আমি আপনার যে জমিটা চাষ করি ওই জমিটা নাকি আমার আর চাষ করা লাগবে না। আবার আমার মেয়েটা আইছিল আপনার বাড়ি, তারও আপনি মায়ের দূরে নাকি খেদাই দিয়েছেন। এমন কি অন্যায় করেছি ভাই আমি? এই তুই কি অন্যায় করেছিস তুই বুঝতে পারতেছিস না? নাটক করিস? ভাই আমি কি অন্যায় করেছি আপনি বলবেন তো? আমার এই মেয়েটা ছোট মানুষ, আপনি তারেও মায়েরে খেদাই দিয়েছেন। তুই জানিস না তুই কি অন্যায় করেছিস? তুই জানিস না প্রতি রমজানের 27-এর দিন মসজিদে ইফতারি দিই আমি? তুই দিতে চাইছিস ইফতারি কেন? এবার তো তোর মেলা টাকা হয়ে গেছে, এই জন্যই 27শে রমজানের দিন তুই ইফতারি দিতে চাইছিস মসজিদে, তাই না? তুই আমার সাথে টাকার গরম দেখাস? তোর কত টাকা হয়েছে আমি দেখবো। ভাই আমি টাকার গরম দেখাবো কেন? সবাই ইফতারি দেয়, তা আমার একটু মন চাইছে এবার ইফতারি দিতে, তাই আমি দিচ্ছি। টাকার গরম ছাড়া কি? যেই দিনকে আমি ইফতারি দেবো সেই দিন তো দিতে হবে। আরে তুই তো নিজেই ঠিক মতো খাতি পারিস নে, আমার টাকা পয়সা ছাড়া চলতে পারিস নে, আবার আমার উপরেই টাকার গরম দেখাস কেন? খুব টাকা আলা হয়ে গেছো তুমি। তারাবের সময় টাইম মতো সবাই চলে এসো, ঠিক আছে? কি ব্যাপার, তোমার ইফতারি বাড়ির দিয়ে আমি মধ্যে বেরো বলছে জ্ঞান হচ্ছে? বড় ইফতারি দিয়ে আলা হয়ে গেছে। তাই তো, এই আসো তো দেখি। ভাই আমি আসলে টাকার গরম দেখাচ্ছি না ভাই। তুই দেখাচ্ছিস না মানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম হুজুর। আসসালাম। আচ্ছা কি ব্যাপার মুকুল ভাই, আপনার বাড়ি এত চিল্লাপালা হচ্ছে কেন? আরে ইমাম সাহেব, আমি আর কি বলবো, আমাকে ছোয়েলের মেলা টাকা পয়সা হয়ে গেছে। কেন মুকুল ভাই? সোহেল ভাই তো খুব ভালো মানুষ। আপনারা তো জানেন প্রতি রমজানে বিশেষ বিশেষ দিনে, বিশেষ করে 27শে রমজানে আমি ইফতারি দিই, আর সেই দিনই ছোয়েল যে ইফতারি দিচ্ছে। ছোয়েলের তো এখন মনে হচ্ছে মেলা টাকা হয়ে গেছে। হুজুর, আমি সবাইরে একদিন ইফতার করাতে চাইছি, বলেন এটা কি আমার দোষ? সোহেল তুমি থামো, বিষয়টা আমি বুঝতে পারিছি, আমি বলতেছি সব। আসলে মুকুল, তুমি তো বিষয়টা জানো না, তুমি তো রেগুলার মসজিদে আসো না। এবার মসজিদ কমিটির থেকে সিদ্ধান্ত হয়েছে প্রতি রমজানে এই ইফতারি নিয়ে অনেক ঝামেলা ঝঞ্ঝাট হয়। এই জন্য মসজিদ কমিটি সিদ্ধান্ত নেছে যে 30 জন ইফতারি দেবে মসজিদে, এই 30 জনের নামের লিস্ট করা হয়েছে এবং লিস্ট অনুযায়ী লটারির ব্যবস্থা করা হয়েছে। এখানে নির্দিষ্ট তারিখে কেউ কোনো ইফতারি দিতে পারবে না। ইমাম সাহেব এক এক করে লটারি ওখান থেকে তুলেছে এবং নাম বেরো করেছে। একেবারে পয়লা রমজান থেকে শুরু করে একবারে 30 রমজান পর্যন্ত সিরিয়াল অনুযায়ী ঠিক ওইভাবে সাজানো হয়েছে, যার কারণে সোহেলের পড়েছে 27শে রমজানের দিন। এখানে সোহেলের তো কোনো দোষ নেই, তুমি ওর উপরে গরম দিলেও হবে না, ঝাড়ি দিলেও হবে না। এখানে তোমাকে বুঝতে হবে, জানতে হবে। বিষয়টা ক্লিয়ার করতে পারিছি তোমারে? আর মুকুল, তুমি যে উদ্দেশ্যে ইফতারি দিচ্ছ এটা আসলে ঠিক না। ইফতারি দেওয়ার মূল উদ্দেশ্য হলো আল্লাহর রাজি খুশি অর্জন করা, কিন্তু তুমি শুধুমাত্র লোক দেখানোর জন্য ইফতারি দাও, এটা ঠিক না। হ্যাঁ মুকুল ভাই, আসলে মেম্বার সাহেব যেটা বলেছে ঠিকই বলেছে। আসলে ইফতারি হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য, কোনো লোক দেখানোর জন্য নয়। ইমাম সাহেব, আপনার তো জানা উচিত এই মসজিদে সবচেয়ে বেশি দান আমি করি।
তাহলে আমি আমার পছন্দের দিন মতো ইফতারি দিতে পারবো না? যান যান আপনারা, আজকের থেকে এই মসজিদে কোনো দান সৎকার করবো না আমি। এখন থেকে বাইরের মসজিদে দান সৎকার করবো, তাহলে বাইরের লোক আমার বেশি সম্মান করবে। মুকুল ভাই, সবই তো আপনাকে বুঝলাম। যাক, আল্লাহ আপনাকে সঠিক বুঝদান করুক, হৃদায়ত দান করুক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আল্লাহ আমার হৃদায়ত দান করেছে, যান আপনারা। জ্ঞান এ, দিতে সোহেল, চলে এসেছে। ইমাম সাহেব চলেন আসেন। সবাই। ওরে বুঝায় লাভ নেই, ও টাকার গরমে অন্ধ হয়ে গেছে।